ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে, আমার কাছ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছে? শোনো, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। আল্লাহ যে কত বড় দয়ালু, কেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই এর কারণ হিসেবে একটা কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ঘরে সামনের রুমে সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে অর্থ সহ সুন্দর করে এটাকে সাজিয়ে আমার ঘরে রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে দেখি, আমার বাচ্চাদেরকে দেখাই, আমার বিবি ফ্যামিলি সবাইকে আমি মাঝে মাঝে দেখাই। সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে আমি সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি দেখি, আমার পরিবারের সদস্যদেরকে দেখাই। আয়াতটা কি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, তুমি মাঝে মাঝে আল্লাহর উপরে রাগ করো, কারণ তুমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আল্লাহ দেয় নাই বলে তুমি রাগ করেছো। কিন্তু বান্দা, মনে রেখো, আল্লাহ যে দেয় নাই, এই না দেওয়ার মাঝেই হয়তো তোমার কল্যাণ আছে। তুমি চেয়েছো একরকম, আল্লাহ দিয়েছে একরকম। তুমি চেয়েছো একরকম, আল্লাহ করেছে আরেক রকম। আল্লাহ বলে, বান্দা, তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক। আমার এই বড় ছেলে আমাকে একটা বই এনে দিয়েছেন। বাবা, এই বইটা পড়েন, অনেক শিক্ষণীয় কথা আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাবি লেখা বই আমি মাঝে মাঝে পড়ি। মাজলুম আলেম তার একটা বই আছে, আরবি হাদিসুল মাসা। সেই বইতে উল্লেখ আছে, একটা লোক জাহাজে করে যাচ্ছে, যাওয়ার সময় সেই জাহাজ ডুবে গেল, সমস্ত মানুষ মারা গেল। একটা লোক অনেক কষ্টে সেই একটা কাঠ ধরে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে গিয়ে বেঁচে গেল। এই লোকটা যখন বেঁচে গেল, চিন্তা করলো, বেঁচে যেহেতু আছি, জীবন তো বাঁচাতে হবে। কি করা যায়? ফলমূল খুঁজে খুঁজে খায়, আর অনেক কষ্ট করে শুকনো ডালপালা খুঁজে একটা ঘর বানিয়েছে। সেই ঘরে থাকে। মাঝে মাঝে সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিলে আগুন ধরে। এই পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ জাল দিয়ে এরপরে মাছ খায়, মাছ কাবাব বানিয়ে মাছ খায়। একদিন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, আগুন ধরাতে গিয়ে নিজে যে ঘরটা বানিয়েছে অনেক কষ্টে, সেই ঘরে আগুন লেগে গেল। আগুন লাগার পরে লোকটা প্রচন্ড মন খারাপ করে ফেললো, আল্লাহকে দোষারোপ করে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমার সব নিয়ে গেলা, অনেক কষ্টে একটা ঘর বানিয়েছি, এই ঘরটাও তুমি নিয়ে গেলা, তো আমাকে আর রেখে লাভ কি? ঘরটা যেহেতু আগুন জ্বালায়া দিলা, আমাকেও নিয়ে যাও, আমি আর বেঁচে থেকে লাভ নেই। আল্লাহর উপরে খুব রাগ করে ঘরের পাশেই, ঘরে আগুন জ্বলছে, পাশে ঘুমায় গেলেন, আল্লাহ আমাকেও নিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হঠাৎ করে আওয়াজ শুনলেন, একটা জাহাজের আওয়াজ। জাহাজ আসতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। জাহাজ থেকে দুইজন লোক এসে বলছে, ভাই চলেন, জাহাজ এসেছে, আপনি আমাদের সাথে চলেন। লোকটা অবাক হয়ে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে ভাই, আমরা মানুষ, ফেরেশতা কেন হতে যাব? তো ভাই বলেন তো, আমি যে এখানে আছি আপনারা জানলেন কি করে? সেই জাহাজের দুইজন লোক বলল, ভাই ঠিকই তো বলেছেন, আপনি আছেন, জানবো কি করে? আসলে জেনেছি কিভাবে জানেন? আমরা এখানে দূর থেকে জাহাজ নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে দেখে আমরা বুঝেছি যে এখানে মনে হয় কোনো মানুষ আছে। এই জন্য আমরা ভাবলাম যে এসেছি যেহেতু, একটু কাছে গিয়ে কোনো মানুষ থাকলে উদ্ধার করার চেষ্টা করি। এসে দেখলাম কেউ নেই, আপনি একা ঘুমিয়ে আছেন। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু করে সিজদায় গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, রব, আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি মনে করেছি আমার রব আমার উপর রাগ করেছে, আমি তোমার উপরে রাগ করেছি। আল্লাহ, তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি ভুল বুঝেছি, আমি মনে করেছি ঘর জ্বালিয়ে আমাকে ধ্বংস করছো, অথচ এটা আমার ধ্বংস নয়, বরং ঘর জ্বালানোর মাধ্যমেই আমার রক্ষার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজের জন্য আপনি এত টেনশন কেন করছেন? আল্লাহ নবী বললেন, শোনো আয়েশা, কিয়ামতের মাঠে আল্লাহ যদি হিসাব সহজ করে না নেয়, পৃথিবীর কেউ তার আমল নামা দেখিয়ে জান্নাত পাবে না, আমলের বিনিময়ে কেউ জান্নাত পাবে না। ওয়ালা আনা, আমি নবীও আমলের বিনিময়ে জান্নাত পাবো না। আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয় তবেই জান্নাত পাওয়া যাবে, নিজের আমল দেখিয়ে পৃথিবীর কেউ জান্নাত পাবে না, ঠিক কি না? নিজের আমল দেখিয়ে কেউ জান্নাত পাবে না। কিভাবে আল্লাহ মাফ করবেন?
কিয়ামতের মাঠে আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমলনামা দেখিয়ে বলবে, বান্দা তোমার আমলনামা এত গুনাহ, বান্দা তুমি কি এই গুনাহগুলো করেছো না ফেরেশতারা ভুল লিখেছে? আল্লাহ আযনাবতু ইয়া রাব্বি, আমার রব আমি সব গুনাহ করেছি, ফেরেশতারা একটা ভুল লেখে নেই। তুমি এই গুনাহ করেছো? আল্লাহ আমি করেছি। ফেরেশতারা ভুল লিখেছে? লা ইয়া রাব্বি, একটাও ভুল লেখে নেই, ঠিক লিখেছে। আমি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায় আমি গুনাহগুলো করেছি। বান্দা তাহলে এখন তোমার কি হবে বলো? আল্লাহ আপনি আমার রব, আনতা রাব্বি ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। আপনি যদি আমাকে ধরেন পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর আপনি যদি দয়া করে মাফ করে দেন পৃথিবীর কেউ আপনাকে ঠেকাবে না। আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, আপনি দয়া করলে আমি মাফ পাবো। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো চির দয়ালু। আল্লাহ আমি আপনার দয়া চাই। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তুমি আমাকে দয়ালু হিসেবে বিশ্বাস করো, শোনো আখফাইতু যামবাক, তোমার এই গুনাহগুলোকে আমি দুনিয়ায় গোপন রেখেছি, পৃথিবীর কাউকে বলি নাই। আজ কিয়ামতের মাঠেও আমি গোপন রেখে দিলাম, আমি নিজ দয়ায় তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি এইভাবে মাফ করে তবেই হয়তো মাফ পাবেন, আমল দেখিয়ে পৃথিবীর কেউ মাফ পাবে না। এই জন্য পরকালে মাফ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু সেই রবের দয়া পাওয়ার জন্য কিছু কাজ দুনিয়ায় করে যাওয়া উচিত, ঠিক কিনা? যদি আমরা সত্যিকার অর্থে সে আল্লাহর দয়া অর্জন করতে পারি, ভালোবাসা অর্জন করতে পারি, তবেই কবরে শান্তি, তবেই আখিরাতে শান্তি, দুনিয়ায়ও শান্তি পাবো যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি। দুঃখের বিষয় হচ্ছে আমাদের জ্ঞান নাই, আমরা জানি না, আমরা বুঝি না যে আমাদের মালিক কত দয়ালু, কত রহমান, কত বড় রহিম, আমাদের জানা নাই। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার সময় এক মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা এসে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তো আনতা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলো। মুসা তুমি তো জানো আমার একটা সন্তান খুব দরকার, অনেক বছর হয়ে গেল আল্লাহ আমাকে কোনো সন্তান দেয় না। মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলো আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনার বান্দী আপনার কাছে একটা সন্তান চেয়েছে, একটা সন্তান আপনি তাকে দিবেন কিনা? আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা হাকিমান, আমি তাকে বন্ধা বানিয়েছি। বন্ধা চিটংয়ের ভাষা হয়তো বাঞ্জা বলে বা বাজা বলে, মানে যাদের সন্তান হয় না। ও মুসা তুমি গিয়ে বলো যে আমি তাকে বন্ধা বানিয়েছি, বন্ধার কোনো সন্তান হয় না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর বান্দী আল্লাহ জানিয়েছে তোমাকে আল্লাহ বন্ধা বানিয়েছে, তোমার কোনো সন্তান হবে না। মহিলা নাছোট বান্দী, না না আল্লাহর পক্ষে সব সম্ভব, আমাদের পক্ষেও সম্ভব হতে পারে। মুসা আবার আল্লাহকে বলো। দুইবার তিনবার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম রাগ করে বললেন, আল্লাহর বান্দী আমি অনেকবার, আমি তিনবার বলেছি, আর নয়, শোনো আল্লাহ তোমাকে বন্ধা বানিয়েছে, তুমি ধৈর্য ধরো, এর প্রতিদান পাবে। মহিলা বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম, হে চির দয়াময় রব, তুমি আমার একজন মালিক, আমার তো আর কোনো মালিক নাই, তুমি না দিলে আমি কার দুয়ারে যাব? সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আর কিছুক্ষণ পরে চিৎকার করে বলে, ইয়া রহিম ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ। এইভাবে আল্লাহকে ডাকতে ডাকতে কিছুদিন পরে সন্তান হলো। সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে, মুসা তুমি তো বললে সন্তান হবে না, দেখো আমার রব আমার উপরে দয়া করেছেন। মুসা আলাইহিস সালাম এক দৌড়ে তুর পাহাড়ে, আল্লাহ তুমি বলেছো সে বন্ধা, সন্তান হবে না, আর এখন দেখলাম সন্তান হলো। ঘটনা কি? আল্লাহ বললেন, মুসা আমি তাকে বন্ধা বানিয়েছি, আসলে তার সন্তান হওয়ার কথা নয়, কিন্তু সে যখন সিজদায় পড়ে আমি মালিককে রহিম বলে চিৎকার করে ডাক দেয়, আমি আল্লাহ দয়ালু বলে সে বিশ্বাস করে, আমি আল্লাহকে দয়ালু বলে যে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে ফিরাইয়া দেই কি করে? এই জন্য আমি আল্লাহ দয়া করে বন্ধার ঘরে সন্তান দান করেছি। মানুষের পক্ষে অসম্ভব হতে পারে, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। বলতে চাচ্ছিলাম
যদি কবরে হাসরে সেই আল্লাহর দয়া পেতে হয় তো সেই আল্লাহকে চিনতে হবে। কবর রাখার পরে আমরা সবাই জানি তিনটা প্রশ্ন করা হবে। নাম্বার 1 মা রব্বুক, নাম্বার 2 ওয়ামা দীনুক। এক নাম্বার প্রশ্ন তোমার রব কে, 2 নাম্বার প্রশ্ন তোমার দিন কি, 3 নাম্বার প্রশ্ন ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে প্রশ্ন করা হবে তাকে চিনো নাকি। এই তিনটি প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে। তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মা রব্বুক, কে তোমার রব। প্রশ্ন লিখে নিয়ে যাবেন। অনেক ভণ্ড আছে, অনেক প্রতারক আছে, অনেক বিদাতি আছে, বিভিন্ন মানুষের কাফনের কাপড়ে রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আর হাযা নবিয়ুনা লিখে দেয়, মনে করে এইভাবে লিখে দিলেই মাপ পেয়ে যাবে। এটা ভণ্ডামি ছাড়া, এটা প্রতারণা ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক না? সব হচ্ছে ভণ্ডামি। যদি সত্যিকার অর্থে কবরে আপনি জবাব দিতে চান রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, তাহলে দুনিয়ায় প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না, ঠিক না? দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু সত্যিকার অর্থে আপনি কি আপনার আল্লাহকে রব মানেন কিনা? বেশি দূরে যাওয়া লাগবে না তো, লম্বা ফতোয়ার দরকার নাই তো। ইস্তাফতি কলবা, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আমি শুধু আপনার কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই। ওয়াজ তো ইনশাআল্লাহ লম্বা সময় ধরে শুনেছেন, আগামী কালকেও শুনবেন। আমি শুধু আপনার বিবেকের কাছে প্রশ্ন দিয়ে যেতে চাই। আমি আপনার বিবেককে জাগ্রত করতে এসেছি। মাহফিল মানে কি বুঝেন? মাহফিল মানে কানের মজা নেওয়ার জন্য যদি ওয়াজ শুনেন, ওয়াজ কেন ইয়ে বোধগম ইয়ে মাহফিল থেকে যাচ্ছে, যাওয়ার সময় বাজারে দেখা, জিজ্ঞেস করছে বাজি গিয়ে দে হরে মাহফিল হুনি বেলা গিলাম দে কেন ইয়ে ওয়াজ বোধগম ইয়ে একবার ফাড়াই দিয়ে ফোন লাগ ওয়াজ বোধগম ইয়ে বাজি ওয়াজ কেন ইয়ে দুনিয়ার মিন হন আসাই বাজি ওয়াজ বোধগম ইয়ে মাগার হইন্য ভাইগুন। ওয়াজ খুব ভালো হয়েছে, মাগার কি ওয়াজ করছে এটা বুঝি নেই। ও ভাই এটা মনে নাই, যদি ওয়াজ শোনার পরে আপনি না বুঝেন, পরিবর্তন না আসে, তাহলে এটা আসলে মাহফিল হলো না। মাহফিল চলে বছরের পর বছর, মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়, মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়, মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল, দেখি না? শুধু কানের মজা নেওয়ার নাম মাহফিল নয়। বন্ধু, আমি আপনার ভাই হিসেবে বলছি, দোস্ত আমি তোমার বন্ধু হিসেবে বলছি, বাপ আমি আপনার ছেলে হিসেবে বলছি, একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করুন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে এসেছি, আপনি কি সত্যিকার অর্থে আপনার আল্লাহকে রব মানেন কিনা? নিজের বিবেককে প্রশ্ন করেন। মসজিদ থেকে আজান হয় আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, আল্লাহ সবকিছুর চেয়ে বড়। আল্লাহ যদি আপনার রব হয়, আপনি কলিজা দিয়ে বিশ্বাস করেন, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ড্রাইভিং, দুনিয়ার সব কাজ ছেড়ে আপনি নামাজ পড়তে যাবেন। আর নামাজ পড়তে না গিয়ে যদি আপনি বলেন দোকানে অনেক কাস্টমার, নামাজের সময় পাই না, গাড়ি চালাই তো নামাজের সময় পাই না, চাকরি করি তো নামাজের সময় পাই না, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই, ঠিক না? আপনি আল্লাহকে রব মানতে পারেন নাই, আল্লাহকে আপনি রব মানতে পারেন নাই। রবকে আপনার সব প্রয়োজন যেই আল্লাহ পূরণ করেন তিনি হচ্ছেন আপনার রব। রবকে যার প্রত্যেকটা হুকুম আপনাকে মানতে হয় তিনি হচ্ছেন রব। অথচ আপনি আপনার রবকে যে চিনেন নাই, তার বাস্তবতা আমি বলি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ যে কত বড় নিমক হারাম, মানুষ যে কত বড় প্রতারক। আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে প্রতারক, মানুষের চেয়ে বেঈমান, মানুষের চেয়ে নিমক হারাম কোন জাতি পৃথিবীতে আরেকটা নাই। কত বড় নিমক হারাম হতে পারে মানুষ, তার বাস্তবতা ডানে বামে তাকায় দেখেন। নিজের রক্ত পানি করে যাকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, যেই ভাইকে নিজের জীবন বাজি রেখে বড় করেছেন, যেই সন্তানকে রক্ত পানি করে মানুষ বানিয়েছেন, যাকে আপনি ড্রাইভিং শিখিয়েছেন সে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে চায়, যাকে আপনি সাঁতার কাটা শিখিয়েছেন সে আপনাকে পানিতে ডুবাতে চায়, নিজের রক্ত পানি করে যাকে মানুষ বানিয়েছেন স্বার্থে আঘাত লাগলে মুহূর্তের মধ্যে চেহারা রং পাল্টে যায়, ঠিক না? আল্লাহ বলেন মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নেই। আপনি আমি যে কত বড় নিমক হারাম, আল্লাহর সাথে নিমক হারামি করছে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দা তুমি যে কত বড় নিমক হারাম,
তুমি যে তোমার রবকে ভুলে গিয়েছো তার একটা প্রমাণ নাও। রাতে যখন ঘুমাতে যাই আল্লাহ বলেন, বান্দা আমি তোমার দয়ালু রব, তোমাকে কিভাবে পারি তুমি জানো? তোমার মা তোমাকে রেখে ঘুমিয়ে যায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার বিবি সন্তান সারা দুনিয়ার মানুষ তোমাকে রেখে ঘুমায়। আল্লাহ বলেন, আমি তোমার দয়ালু রব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তোমাকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি তাকায়া থাকি বান্দা কখন তোমার কি লাগবে। বান্দা সারা দুনিয়া ঘুমায় আর আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। আমি তোমার দিকে তাকায়া থাকি, আমি তোমার দিকে তাকায়া থাকি। বান্দা তুমি তো ঘুমাতে গেলা, একটা বার কি ভেবে দেখেছো? তুমি যখন ঘুমাতে যাও মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙাও, ঠিক না? কিন্তু মাঝে মাঝে এই মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশা ভিতরে যায় না? কখনো কি ভেবে দেখেছেন? ও বান্দা একটু বিবেকটা খাটাও, মশারির ছোট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে গেল, কিন্তু মশারির ছিদ্রের চেয়ে নাকের ছিদ্র আরো বড়, মশারির ছিদ্রের চেয়ে কানের ছিদ্র আরো বড়। আল্লাহ বলে, বান্দা মশারির এই ছোট ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকলো, নাক আর কানের এত বড় ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নেই। আমি আরাম করে তোমাকে ঘুম বাড়িয়ে রেখেছি, মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে, কিন্তু নাক আর কানের ছিদ্র দিয়ে মশা ভিতরে ঢুকে নাই। কারণ আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখি। আল্লাহু আকবার। তোমাকে সারা রাত পাহারা দিয়ে রাখি। বান্দা তুমি কত বড় নিবখান। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি যে রাতে ঘুমাতে গিয়েছো, আল্লাহ বলেন তুমি ঘুমাও নাই, পৃথিবীর কেউ ঘুমাইতে পারে? ঘুমের ক্ষমতা কারো আছে? বিশ্বাস করেন ওয়াল্লাহি পৃথিবীর কারো হাতে ঘুমানোর ক্ষমতা নাই। আমার আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো আছে, আমার মাদ্রাসাগুলোর উছিলায়, মাহফিলের উছিলায় আমার গার্মেন্টসের ব্যবসা আছে, আমার বিজনেসের উছিলায় আমি আলহামদুলিল্লাহ শত কোটি টাকার মালিকদের সাথে উঠা বসা করি। আমি দেখেছি যার টাকা পয়সা যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি, ঘুমের ঔষধ খায় তাও ঘুমাতে পারে না, ঠিক কিনা? আর অপরের দিকে রিকশার ড্রাইভার, একজন দিন মজুর, ইমাম, মুয়াজ্জিন, অল্প টাকার বেতনের চাকরি করে, আলহামদুলিল্লাহ মাথা বাঁধতে দেরি, ঘুম আসতে দেরি নেই, ঠিক কিনা? ঢাকা শহরে এক কোটিপতি গার্মেন্টসের মালিক প্রতিদিন, আমার ভাষা কি আপনারা বুঝেন, প্রতিদিন এশারের নামাজ পড়ে বের হয়, বের হওয়ার সময় দেখে বারান্দায় এক পাগলা ঘুমায়, গায়ে সালার বস্তা দিয়ে, কি আরামের ঘুম, তার নাক ডাকার আওয়াজের কাছে গাড়ির মেশিনের আওয়াজ ফেল, ধুমছে কি আরামে ঘুম। চাচা মনে মনে চিন্তা করি ঘটনা কি? আমি এখানে কথা বলে কে? এই যে আপনাদের কথার আওয়াজ আসতেছে কানে, এদিকে কষ্ট হচ্ছে আপনাদের? বাবা একটু মেহরবানি করে কথা বলা যাবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কথাগুলো দিল দিয়ে শুনতে হয়, তাহলে আপনি বুঝবেন। তো প্রতিদিন চিন্তা করে যে আমরা বের হওয়ার সময় প্রতিদিন দেখি এই পাগলা সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায়, মনে হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। আমি এত দামি বিছানায় ঘুমাই, আমার ঘুম নাই, বিদেশি কম্বল, তুলার বালিশ, নরম বিছানা, ঘুম আসে আর এই পাগলা সালার বস্তা গায়ে দিলেই ঘুম, মনে হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে। আর আমাদের দেশের মানুষ তো একটু ব্যতিক্রম দেখলেই মনে করে কেরামতি, কথা ঠিক কিনা? এই কেরামতি রুসিরা দিয়ে কয়েক বছর আগে বাঁশ গাছ কেটে বাঁশ গাছের পানি খাওয়াইছিল, মনে আছে? বাঁশ কাটলে কয় কেরামতি পানি। আমি একজনের হাতের মধ্যে 4টা আংটি দেখলাম, পাথরের আংটি, জিজ্ঞেস করলাম এগুলো কি? হুজুর এগুলো কেরামতি আংটি। কি কেরামতি? এটা বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা আমার একটা গোপন সমস্যা আছে দূর করে, আর এটা হুজুর জিন ভূত দূর করে। আমি বললাম আল্লাহর কসম, কোন আংটি বিপদ দিতেও পারে না, দিতেও পারে না, ঠিক কিনা? এর নাম তাওহীদের নাম ঈমান। কবরে আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে এক নম্বরে ঈমান আর তাওহীদ ঠিক করতে হবে, ঠিক কিনা? ঈমান যদি ঠিক না থাকে তা আপনার কোনো আমল আপনাকে বাঁচাতে পারবে না। কত ভাবে আল্লাহই বলছি, মাঝে মাঝে এক একটা হাদিস কলিজা থরথর করে কাঁপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ, ঠিক কি না? সেই যুগ চলছে। এই যুগে সবচাইতে চ্যালেঞ্জ হচ্ছে নিজের ঈমান নিয়ে টিকে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠা হাদিস আছে, কাল কাবিদি আলাল জামাত, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হবে, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ চলছে। কারণ ঘরে ঘরে মুফতি। আমরা এক একটা ফতোয়ার উসুল পড়তে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে। ইফতা বা যারা মুফতি হয়, এক একটা ফতোয়ার উসুল পড়তে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ে। আর আমাদের দেশের চা দোকান আর টিভি দোকান মাশাআল্লাহ এক একটা ফতোয়া বোর্ড হয়ে গেছে, ঠিক না? এই যে বিশাল বিশাল ফতোয়া দেয়, এলাকায় কি পরিমাণ ডাক্তার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মুফতি এলাকায় আছে, এটা চা দোকানে না গেলে বোঝা যাবে না। এক এক বিশাল বিশাল ফতোয়া। আমার কিছুদিন আগে চোখের কোনায় এলনা উঠছিল, এলনা বুঝুন তো, কোনা দিয়ে ফুলে যায়। তো এক মুফতি আসছে, আইসা কয়, হুজুর, মুফতি মানে বুঝুন তো অশিক্ষিত মুফতি, হুজুর মসজিদের পিছনে আসেন। কেন আসেন? আপনাকে এতদিন শরমে বলি নাই, আপনার চোখ ফুলে গেছে, একটা চিকিৎসা আছে হুজুর। মসজিদের পিছনে গেলাম, বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে, নিয়ে আইসা কয়, হুজুর একটু বসেন। কেন? হুজুর বসেন না। বসলাম, ওই ছোট্ট ছেলেটার চেইনটা খুলে, বাকিটাকে বুঝছেন, লিপস্টিক বের করে $3 দিলে হুজুর আপনার এলনা 14 গোষ্ঠী সব ভালো হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। মানে ঘরে ঘরে মুফতি, কত বিশাল বিশাল ফতোয়া। অনেকের কোমরের মধ্যে আপনি দেখবেন কাইতন আছে, কাইতন, তাগি, আপনারা কি বলেন? কালো সুতা, তাগি। আপনি মনে করছেন এই তাগি, এই কালো সুতা রাখলে আপনি রোগ থেকে বাঁচবেন? আল্লাহর কসম, কোন সুতা রোগ দিতেও পারে না, দিতেও পারে না, ঠিক না? কি দিয়ে আপনাকে বোঝাই, নিজের ঈমানটাকে মজবুত করার চেষ্টা করেন। চাচা মনে করছে যে সালার বস্তা গায়ে দিলেই মনে হয় ঘুম আসে, সালার বস্তা কেরামতি আছে। ইমাম সাহেবকে গিয়ে বলছি, ইমাম সাহেব, হুজুর এই পাগলার কাছ থেকে যেই সালার বস্তা আছে, সালার বস্তাটা আমারে নিয়ে দেন। টাকার বান্ডিল দিয়ে ওই পাগলাকে সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল কিছু ধরাইয়া ইমাম সাহেব বুঝ দিয়ে দিছে। সালার বস্তা নিছে আঙ্কেল, আর টাকার বস্তা দিছে পাগলাকে। চাচা মনে করছে সালার বস্তা গায়ে দিলেই ঘুম আসবে, বাড়িতে নিয়ে সালার বস্তা গায়ে দিয়ে ট্রেনিং দিচ্ছে যে ঘুম আসে কিনা, ঘুম আসবে, ঘুম কি সালার বস্তা আছে? আর ওইদিকে পাগলা রাতের 2টা 3টা বাজে উঠে ইমাম সাহেবের রুমে গিয়ে ধাম ধাম করে, হুজুর কি হয়েছে? হুজুর কোনো কথা নাই, সারা রাত ধরে চেষ্টা করতেছি, আমার ঘুম নাই, আমার সালার বস্তা লাগবে। ইমাম সাহেব তো পড়লো বিপদে। আরে বাবা, তুমি এশারের নামাজের পরে চাচাকে সালার বস্তা দিয়ে দিলা। কয় না, আপনার কোথায় দিছি, আমার সালার বস্তা লাগবে। কয় এখন ঘুমাও, কালকে সালার বস্তার ব্যবস্থা করবো। কয় না, সালার বস্তা না দিলে আমার ঘুম আসবে না, আপনার টাকার গোষ্ঠী কিলাই, আপনার টাকা আপনি নেন, আমার সালার বস্তা আমার দেন, সালার বস্তা না দিলে ঘুম আসবে না। ইমাম সাহেব বলল, আরে বাবা, সালার বস্তার সাথে টাকার ঘুমের কি সম্পর্ক? কয় আছে, এতদিন সালার বস্তা গায়ে দিছি, কি আরামসে আমি ঘুমাইছি, আর আপনি সালার বস্তা নিয়ে টাকার বান্ডিল আমার ধরায় দিছেন, আমি লুঙ্গির প্যাচে রেখে ঘুমাইতে গেছি, সারা রাত আমার ঘুম নাই, খালি টেনশন হয় কখন চোর আসে, কখন ডাকাত আসে, কে আবার হাইজাক করে নেয়। এই টেনশনে আমার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আমার টাকার বান্ডিল লাগবে না, ঘুম লাগবে, সুখ শান্তি আর ঘুম টাকার বান্ডিলে নাই, সেটা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক না? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ বলে, বান্দা তুমি যে কত বড় নেমো খারাপ জানো? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা আমি আল্লাহ তোমাকে আরাম, সিহাত ওয়াল ফারাক, এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আসিহাত, সুস্থতা। 2, আল ফারাক, সময়। 1 নাম্বার, সুস্থ থাকতে মানুষ তার রবকে চিনে না। তুমি যে সুস্থ আছো, তোমার দয়ালু রবের দয়ায় সুস্থ আছো, পৃথিবীর কেউ চাইলেই সুস্থ থাকতে পারে না। এক মাহফিল শেষে, আপনারা তো জানেন অনলাইনে আমি প্রশ্ন উত্তর করি, তো প্রায় মাহফিল শেষে প্রশ্ন উত্তর দেয়। এক মাহফিল শেষে আমাকে প্রশ্ন দিল একজন যুবক, হুজুর ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়,
হুজুর এই যে ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললাম, হুজুর এটা ফজিলত না হয়ে বুঝলাম, এটার কারণ বুঝলাম যে খেয়েছি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি। হুজুর কোনো টাকা পয়সা নেয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হুজুর বুঝি। কিন্তু হুজুর বাথরুমে গিয়ে প্রস্রাব করলাম, পায়খানা করলাম, খারাপ কাজ করলাম, হুজুর বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? বাথরুম থেকে বের হয়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহ বাথরুম থেকে বের হয়ে কেন বলতে হয়? আমি বললাম বাথরুম থেকে বের হয়ে কেন আলহামদুলিল্লাহ বলতে হয় সেই দিন বুঝবেন, যেই দিন প্রস্রাব পায়খানা আটকে যাবে সেই দিন বুঝবেন আপনি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে ছিলেন। আমার বাবা স্ট্রোক করেছে, বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। বাবার পাশেই 30-35 বছরের এক যুবককে নিয়ে আসা হলো। গলা কাটা কবুতরের মতো ছটফট ছটফট করে চিৎকার করে কাঁদছে। আমি কি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব কি হয়েছে, তরুণ যুবক এইভাবে চিৎকার করে কাঁদছে কেন? বলছে হুজুর খুব ছোট্ট একটা সমস্যা। আরে কি বলেন আপনি, ছোট্ট সমস্যা এবং চিৎকার করে কাঁদছে? হুজুর সমস্যা খুব ছোট কিন্তু কষ্টটা আকাশ ভাঙা কষ্ট। আমি বললাম সমস্যাটা কি? বলছে সমস্যা হলো খুব ছোট, প্রস্রাবের নালী ব্লক হয়ে গেছে, প্রস্রাবের নালী আটকে গেছে, প্রস্রাব করতে চায় প্রস্রাব বের হয় না, প্রস্রাব আটকে পেট ফুলে গেছে, প্রস্রাব যে করতে পারছে না, এই ব্যথায় যন্ত্রণায় ছটফট করে কাঁদছে। ঠিক কি না? সেই দিন আপনি বুঝবেন আপনার রব কাকে বলে, দয়ালু রব আপনার কত বড় দয়ালু রব। সেই দিন আপনি বুঝবেন কিয়ামতের মাঠে আল্লাহর ধরা থেকে বাঁচতে হলে, কবরের প্রশ্নের জবাব দিতে হলে সেই দয়ালু রবের দয়ালটা বুঝতে হবে, সেই দয়ালু রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে বলো? আল্লাহ বলেন শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা শোনো, সারা দুনিয়া ধোঁকা, আল্লাহ ছাড়া বান্দা আপন বলতে কেউ নাই। ঠিক কি না? সারা দুনিয়া একটা ধোঁকা। বিশ্বাস হয় না? তো আজকে আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আপনার কলিজার টুকরা ছেলেকে কাছে ডাকেন। আমিও তো একজন বাপ, আমিও বুঝি একজন বাপ তার ছেলেকে কি পরিমাণ ভালোবাসে। আমিও একজন বাপ, আমি বুঝি পৃথিবীর প্রত্যেকটা বাপ নিজের জীবনের চাইতে নিজের সন্তানকে বেশি বোঝে। আপনি আপনার কলিজার টুকরা সেই ছেলেকে, বিবিকে, মেয়েকে কাছে ডেকে বলেন বাবা আমি যখন মরে যাব আমাকে কবরে রাখবে, প্রথম রাত আমি কবরে থাকতে ভয় পাবো, প্রথম রাত আমি একা একা সেই বাতির নিচে থাকবো। কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে মাটির নিচে কবরে থেকো। কলিজার টুকরা বিবি তোমার জন্য আমার জীবন শেষ করেছি। কলিজার টুকরা মা বাবা তোমাদের জন্য আমার সারা জীবন শেষ করেছি, তোমাদের সুখের জন্য। কলিজার টুকরা স্বামী তোমার জন্য তো আমার জীবনটা শেষ করেছি। আমি যখন মরে যাব প্রথম রাত আমার সাথে মাটির নিচে একটা রাত শুধুমাত্র থেকো। আপনার বিবি, আপনার সন্তান, আপনার বন্ধু, পৃথিবীর কোন মানুষ আপনার সাথে মাটির নিচে কবরে থাকবে দূরে থাক, আপনি যেই রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যেই খাটে মারা যাবেন সেই খাটে একা ঘুমাতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। সারা দুনিয়া আপনাকে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। মাটির নিচে আপনার সাথে থাকবে দূরে থাক, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আল্লাহ বলেন বান্দা সারা দুনিয়া তোমাকে মাটি চাপা দিয়ে চলে আসবে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া আপনার আপন বলতে কেউ থাকবে না। এই যে করোনা সেই তো প্রমাণ করে দিয়েছি, করোনা আসার পরে প্রমাণ করে দিয়েছি কে আপনার আপন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমন হয়েছে, একদম বাস্তব শোনা কথা আপনাকে শোনাচ্ছি। শাশুড়ির কাছে ফোন দিয়ে ছেলের বউ বলছে, বউ ওয়াইফ বলছে শাশুড়িকে, মা ঘটনা তো বড় মারাত্মক ঘটনা। কি মা? তোমার জামাইয়ের তো করোনা হয়েছে, রিপোর্ট এসেছে পজিটিভ ধরা পড়েছে। শাশুড়ি বউকে পরামর্শ দিচ্ছে, শোন মা জামাইয়ের যেহেতু করোনা হয়েছে জামাইয়ের কাছে যাওয়া যাবে না, কারণ করোনা আক্রান্ত রোগীর কাছে গেলে
তোমাকেও সেই করোনা আক্রান্ত করতে পারে। রাত্রটা কোন রকম দূরে থেকে থেকে কাটাও, সকাল হলে পরে আমি সিএনজি পাঠাবো, টপ করে সিএনজিতে করে চলে আসবে। এর নাম দুনিয়া। করোনা হওয়ার পরে ভাই ভাই থেকে আলাদা হয়েছে, বোন ভাই থেকে আলাদা হয়েছে, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়েছে, স্বামী স্ত্রী থেকে আলাদা হয়েছে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়েছে, সারা দুনিয়া আপনার কাছ থেকে আলাদা হয়েছে। কিয়ামতের মাঠেও বান্দা আপন বলতে আল্লাহ ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কি না? সেই আল্লাহকে চিনার চেষ্টা করুন। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, বা রব্বুক, কে তোমার রব, এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, তাহলে দুনিয়াতে সেই রব আল্লাহকে চিনতে হবে। আল্লাহ বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা, আমি দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে, আমার কাছ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। শোনো, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ থাকবে না। আল্লাহ যে কত বড় দয়ালু, কেন আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই, এর কারণ হিসেবে একটা কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ঘরে সামনের রুমে সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে অর্থ সহ সুন্দর করে এটাকে সাজিয়ে আমার ঘরে রেখে দিয়েছি। আমি মাঝে মাঝে দেখি, আমার বাচ্চাদেরকে দেখাই, আমার বিবি ফ্যামিলি সবাইকে আমি মাঝে মাঝে দেখাই। শ্রোতাদেরকে দেখানোর দরকার নেই, এই যে ভাই শ্রোতাদের দেখেন, এই যে দেখেন হাসতেছে, বাচ্চা মানুষ আছে তো, এদিকে তাকান, এদিকে দেন, ওদেরকে দেখাবেন, ওরা ডিস্টার্ব করবে। আলোচনার মাঝে যদি আপনারা অন্যদিকে তাকান, তাহলে তো আলোচনা করে আমরা যে মানে হৃদয় থেকে যে কথাগুলো বলবো, সে কথাগুলো আসবে না। একটু মেহেরবানি করে কথা শুনেন, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ, নাকি আমি ছেড়ে দিব? কথা বলবো প্রিয় ভাইয়ের আমার। বলছিলাম সূরা বাকারা 216 নম্বর আয়াত লিখে আমি সুন্দর করে টানিয়ে রেখেছি। মাঝে মাঝে আমি দেখি, আমার পরিবারের সদস্যদেরকে দেখাই। আয়াতটা কি? আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। ও বান্দা, তুমি মাঝে মাঝে আল্লাহর উপরে রাগ করো, কারণ তুমি আল্লাহর কাছে অনেক কিছু চাও, আল্লাহ দেয় নেই বলে তুমি রাগ করেছো। কিন্তু বান্দা, মনে রেখো, আল্লাহ যে দেয় নেই, এই না দেওয়ার মাঝেই হয়তো তোমার কল্যাণ আছে। তুমি চেয়েছো একরকম, আল্লাহ দিয়েছে একরকম, তুমি চেয়েছো একরকম, আল্লাহ করেছে আরেক রকম। আল্লাহ বলে, বান্দা, তোমার চাওয়ায় ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, ঠিক কি না? আল্লাহ প্রত্যেকটা সিদ্ধান্তই সঠিক। আমার এই বড় ছেলে আমাকে একটা বই এনে দিয়েছেন, বাবা এই বইটা পড়েন, অনেক শিক্ষণীয় কথা আছে। ফিলিস্তিনের লেখক আল্লামা শারকাবি লেখা বই আমি মাঝে মাঝে পড়ি। মাজলুম আলেম, তার একটা বই আছে আরবি, হাদিসুল মাসা। সেই বইতে উল্লেখ আছে, একটা লোক জাহাজে করে যাচ্ছে, যাওয়ার সময় সেই জাহাজ ডুবে গেল, সমস্ত মানুষ মারা গেল। একটা লোক অনেক কষ্টে সেই একটা কাঠ ধরে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে গিয়ে বেঁচে গেল। এই লোকটা যখন বেঁচে গেল, চিন্তা করলো, বেঁচে যেহেতু আছি, জীবন তো বাঁচাতে হবে। কি করা যায়? ফলমূল খুঁজে খুঁজে খায়, আর অনেক কষ্ট করে শুকনো ডালপালা খুঁজে একটা ঘর বানিয়েছে। সেই ঘরে থাকে, মাঝে মাঝে সমুদ্র থেকে মাছ শিকার করে পাথরের উপর পাথর বাড়ি দিলে আগুন ধরে। এই পাথরের উপর পাথর বাড়ি দিয়ে আগুন ধরিয়ে মাছ জাল দিয়ে এরপরে মাছ খায়, মাছ কাবাব বানিয়ে মাছ খায়। একদিন পাথরের সাথে পাথর বাড়ি দিয়েছে, আগুন ধরাতে গিয়ে নিজে যে ঘরটা বানিয়েছে অনেক কষ্টে, সেই ঘরে আগুন লেগে গেল। আগুন লাগার পরে লোকটা প্রচন্ড মন খারাপ করে ফেললো, আল্লাহকে দোষারোপ করে বলতে লাগলো, আল্লাহ, তুমি আমার সব নিয়ে গেলা, অনেক কষ্টে একটা ঘর বানিয়েছি, এই ঘরটাও তুমি নিয়ে গেলা, তো আমাকে আর রেখে লাভ কি? ঘরটা যেহেতু আগুন জ্বালায়া দিলা, আমাকেও নিয়ে যাও, আমি আর বেঁচে থেকে লাভ নেই। আল্লাহর উপরে খুব রাগ করে ঘরের পাশেই, ঘরে আগুন জ্বলছে, পাশে ঘুমায় গেলেন, আল্লাহ আমাকেও নিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে হঠাৎ করে আওয়াজ শুনলেন, একটা জাহাজের আওয়াজ। জাহাজ আসতে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। জাহাজ থেকে দুইজন লোক এসে বলছে, ভাই চলেন, জাহাজ এসেছে, আপনি আমাদের সাথে চলেন। লোকটা অবাক হয়ে বলছে, ভাই আপনারা কি মানুষ না ফেরেশতা? আরে ভাই, আমরা মানুষ, ফেরেশতা কেন হতে যাব? তো ভাই বলেন তো, আমি যে এখানে আছি আপনারা জানলেন কি করে? সেই জাহাজের দুইজন লোক বলল, ভাই ঠিকই তো বলেছেন, আপনি আছেন, জানবো কি করে? আসলে জেনেছি কিভাবে জানেন? আমরা এখানে দূর থেকে জাহাজ নিয়ে যাওয়ার সময় দেখছি এখানে
ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠতে দেখে আমরা বুঝেছি যে এখানে মনে হয় কোনো মানুষ আছে। এই জন্যই আমরা ভাবলাম যে এসেছি যেহেতু একটু কাছে গিয়ে কোনো মানুষ থাকলে উদ্ধার করার চেষ্টা করি। এসে দেখলাম কেউ নেই, আপনি একা ঘুমিয়ে আছেন। লোকটা বলল, ভাই আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু করে সিজদায় গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, রব আমি না বুঝে তোমার উপরে রাগ করেছি, তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি মনে করেছি আমার রব আমার উপর রাগ করেছে, আমি তোমার উপরে রাগ করেছি। আল্লাহ তুমি ঘর জ্বালিয়ে দিয়েছো, আমি ভুল বুঝেছি, আমি মনে করেছি ঘর জ্বালিয়ে আমাকে ধ্বংস করছো, অথচ এটা আমার ধ্বংস নয়, বরং ঘর জ্বালানোর মাধ্যমেই আমার রক্ষার ব্যবস্থা করে দিয়েছো। আল্লাহু আকবার। কাজে আমাদের সিদ্ধান্তে ভুল থাকতে পারে, আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নেই। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর সমস্ত স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা যা কিছু করেন লাকুম লিল ইফাদাত, লাম হচ্ছে লিল ইফাদাত, লাকুম লিইফাদাতিকুম। আল্লাহ বোঝাতে চাইলেন প্রত্যেকটা কাজের মধ্যেই মানবতার কল্যাণ আছে। হয়তো আমাদের বুঝের অভাব থাকতে পারে। কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, মা রব্বুক, রব্বি আল্লাহ, আল্লাহ আমাদের রব, এই কথাটা এই দুনিয়াতে প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া কাউকে রব মানেন না। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক, তোমার ধর্ম কি? আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্ম আমাদের ইসলাম। এই প্রশ্নের জবাব যদি কবরে দিতে হয়, দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে আমি ইসলামের বিধান ছাড়া অন্য কোনো বিধান মানি না। মান নবিয়্যুক, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের নবীকে, সেখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসেবে স্বীকৃতি দিতে হয়, তাহলে এই দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানতে হবে। প্রশ্ন কবরে হবে, উত্তর দুনিয়ায় ঠিক করতে হবে আপনি আপনার রব আল্লাহকে মানেন কিনা, বিধান হিসেবে, জীবন বিধান হিসেবে ইসলামকে মানেন কিনা, নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা, দুনিয়া আপনাকে প্রমাণ করতে হবে। আপনি তো এখন কাকে মানেন? বিদআত চলে, শিরক চলে, কুফরি চলে, যুক্তি আমাদের কি যুক্তি সমাজে চলে, তার দাদারা বলে আসছে, এই জন্য করি। কবরে রাখার সময় আপনাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের উম্মত হিসেবে কবরে রাখছি। কবরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিতে চান এবং যদি কবরে রাখার সময় নবীর উম্মত হিসেবে কবরে ঢুকতে চান দুনিয়ায়, তাহলে বাপদাদা কি করেছে, সমাজের মানুষ কি করে, অমুক কি বলেছে, তমুক কি করেছে, সেটা দেখার বিষয় নয়। আল্লাহ কি বলেছেন, তার নবী কি বলেছেন, সেটাই দেখতে হবে, ঠিক কি না? সমাজের যারা বিদআতকে বাঁচিয়ে রাখছেন তারা কথায় কথায় বলছেন বাপদাদারা কি ভুল করছে, তো ঠিক আছে, তাহলে আপনাকে কবর রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদা, হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সমাজ যেমনে তেমনে হবে না, তাহলে কি করতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যদি কবরে এই কথা বলে আপনি ঢুকতে চান, তাহলে আপনাকে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে মেনে চলতে হবে। 1 গ্লাস পানি আপনি খাবেন, 1 গ্লাস পানি, এখানে ইসলামের বিধান আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আছে। দেখেন, 1 নম্বর হলো আপনি শুরুতে বিসমিল্লাহ বলে খাবেন। কি বলে খাবেন? বিসমিল্লাহ। একটু কথা বলতে হবে, শুরুতে বিসমিল্লাহ। শুরুতে ডান হাতে খেতে হবে। কোন হাতে? কোন হাতে? ডান হাতে খেতে হবে। তাহলে শুরুতে বিসমিল্লাহ খাবেন, ডান হাতে খাবেন। আমরা অনেক সময় দেখেন যে আপনি নিজেকে রাসূলের উম্মত দাবি করছেন, আপনার সন্তান, আপনি নিজে চা দোকানে গেলে আমরা হাসি, মানে করে যাবো, আঘাত লাগে যে দেখো বাম হাতে খায়, দাঁড়ায় দাঁড়ায় পানি খায়, অথচ রাসূলের সুন্নাহ হলো বসে বসে খাওয়া। আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগে আমি মাহফিলে গেলাম, মাহফিলের উদ্দেশ্যে শ্রীলঙ্কা গিয়েছিলাম। মালদ্বীপ যাব, প্রথমে শ্রীলঙ্কা এয়ারপোর্টে গেলাম। একজন আলিম শ্রীলঙ্কা এয়ারপোর্টে আমাকে বললেন, হুজুর এই এয়ারপোর্টে বাংলাদেশি কয়েকজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাচ্ছে বাম হাতে। আমি গিয়ে বললাম, কুল বিয়ামিনিক ফাইনা শাইতান ইয়াকুলু বিশিমাল, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। তখন সেই শিক্ষিত লোকগুলো ওই হুজুরকে বলছে, হুজুর আপনারা ফতোয়া বেশি দেন, হুজুর আপনারা ফতোয়া বেশি দেন। এত ফতোয়া দেন কেন? হুজুরকে ধমকাচ্ছে, হুজুররা ফতোয়া বেশি দেয়। না না, হুজুররা বেশি কথা বলে না, হুজুর আপনারা বেশি কথা বলেন। আরে না না, হুজুররা বেশি কথা বলে না, হুজুররা কোরআন হাদিস থেকে যেগুলো বলে আমরা আগে বলি, তোমরা পরে বুঝো। আমরা আগে বলেছি জুলুম যখন সীমার বাহিরে হবে তখন দেশেও থাকতে পারবে না, আল্লাহর গজব আসলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। তার বাস্তবতা শুরু হয়েছে, ঠিক কি না? বাস্তবতা শুরু হয়েছে। হুজুরদের কথা এখন ভালো লাগে না,
তখন ভালো লাগে নাই, এখন ঠিকই বোঝে। শোনো, ফেরাউনকে আল্লাহ রেখে দিয়েছে, উনুনাজ্জিকা বিবাদানিক, আল্লাহ বলেন আমি ফেরাউনকে রেখে দিয়েছি। শোনো, ফেরাউন হাজার হাজার জুলুম করার পরেও, হাজার হাজার মানুষ হত্যা করার পরেও ফেরাউন তার রাজত্ব ধরে রাখতে পারেন নাই। ফেরাউনকে সুটকি বানিয়ে রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ফেরাউন থেকে শিখতে না পারলেও বাংলাদেশের ফেরাউন থেকে শেখার চেষ্টা করো, ঠিক কিনা? শেখার চেষ্টা করো। শোনো, এদেশের মাটিতে কি পরিমাণ জুলুম হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন, কল্পনা করতে পারবেন না। আর জাজির একটা প্রতিবেদন এসেছে, আমাদেরকে আবার বলে হুজুর এগুলো বলেন কেন? আমরাই তো বলবো, আমরা না বললে কারা বলবে? এই দেশ আমাদের, এদেশের মাটির সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। এই দেশে আমরা থাকবো, বিদেশে আমাদের বাড়ি ঘর নাই। বাংলাদেশের কোনো আলেম বিদেশে বাড়ি ঘর করে না, বিদেশে টাকা পাচার করে না, কারণ এদেশের আলেমরা এদেশে থাকতে হবে। এই জন্য এদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আলেমদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্যই আমরা কথা বলি। আর জাজির একটা প্রতিবেদন দিয়েছে, জুলুম কাকে বলে। জুলুম দেখুন, এক মন্ত্রী, সাবেক এক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে 360টা। কয়টা? 360টা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে। এবার মালয়েশিয়া, এবার দুবাই, এবার অন্যান্য রাষ্ট্রে খুঁজতে কত শত বাড়ি খুঁজে পাওয়া যাবে। 4000 কোটি টাকার বাড়ি শুধু যুক্তরাষ্ট্রে কিনেছে। এক জোড়া জুতা তার তৈরি করতে 4 মাস সময় লাগতো, কারণ সে জুতা পরতো কুমিরের চামড়া আর উট পাখির চামড়ার জুতা। কি পরিমাণ মানে জালেম কাকে বলে। ঢাকা শহরের এক সাবেক মেয়র ইনকিলাব পত্রিকায় এসেছে, দুপুরের এক বেলা খাবার খাওয়ার জন্য বাসা থেকে তার অফিসে খাবার নিয়ে আসবে, এই এক বেলা খাবার আনার জন্য একটা গাড়ি কিনেছে সরকারি টাকায়। ওই গাড়ির শুধু তেলের খরচ বাবদ নিয়েছে 28,05,000 টাকা। এইভাবে দুর্নীতি করে করে বাংলাদেশের মানুষের টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। হাজার হাজার কোটি টাকা, যত কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি এই দেশে থাকতো, এইরকম কয়েকটা বাংলাদেশ আবার সুন্দর করে সাজানো সম্ভব হতো। যেই টাকা পাচার করেছে ওটা ওদের বাপদাদার টাকা নয়, ওটা আপনার আমার এদেশের মানুষের রক্ত চোষা টাকা পাচার করেছে, ঠিক কিনা? দেশের মানুষের রক্ত চোষা রাখা। আর আমরা কথা বললেই আমাদের মুখ বন্ধ করার ষড়যন্ত্র করা হয়। বলছে হুজুর আপনারা বেশি কথা বলেন, বেশি ফতোয়া দেন। হুজুর বলল বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। হুজুর একটু দূরে গিয়ে বলছে ভাই বাম হাতে খাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ শুনাইলাম, আপনারা রাগ করলেন। আচ্ছা ঠিক আছে বাদ দেন, আপনাদের একটু পড়ালেখাটা কি একটু বলবেন? একজন বলছে আমি নিয়ে মাস্টার্স পাস, একজন বলছে LLB পাস, আর একজন বলছে এই পাস সেই পাস ওই পাস। হুজুর একটু দূরে গিয়ে এই বৃদ্ধা আঙ্গুল দেখায় বলছে আপনারা নিয়ে ওইটা পাস, এইটা পাস। এই আঙ্গুল দেখানোর পরে এমন গরম হয়েছে, হাত গুটাচ্ছে আর বলছে আজকে হুজুর ধরবো, বস্তায় ভরবো। হুজুর বলল ভাই কি হয়েছে, রাগ করেন কেন? হুজুর এই আঙ্গুল দেখানোর মানে বুঝেন, এই আঙ্গুল দেখালে তো সবাই রাগ করে, আপনি এই আঙ্গুল কেন দেখালেন? হুজুর বলল কেন রে ভাই, এই আঙ্গুল দেখালে রাগ করার কি আছে? আপনাদেরকে বললাম ডান হাতে খাবেন না, বাম হাতে খাবেন না, ডান হাতে খাবেন। আপনারা যুক্তি দেখালেন ডান হাত ও হাত, বাম হাত ও হাত, মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। এত কথা হুজুর এত ফতোয়া দেন কেন? ডান হাত ও হাত, বাম হাত ও হাত, আপনি যুক্তি দেখালেন। তো আমি আপনাকে একটু বুঝাতে চাইলাম এই আঙ্গুল দেখালে এত রাগ করেন কেন? এই আঙ্গুল আঙ্গুল, এই আঙ্গুল আঙ্গুল, এই 4 আঙ্গুল তো আঙ্গুল, এই 4 আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতে পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না, ঠিক কি না? আপনি এক গ্লাস পানি খাবেন, সেখানে ইসলামের একটা সীমা রেখা আছে। ডান হাতে খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন, বসে খাবেন, 3 নিঃশ্বাসে খাবেন। 3 নিঃশ্বাস মানে নিঃশ্বাসগুলো বাহিরে ফেলবেন। ওই যে আলেমরা বলেছে 3 নিঃশ্বাসে খাবেন, এই জন্য অনেক মানুষ 3টা নিঃশ্বাসই গ্লাসের ভিতরে ঢালে না, আপনি গ্লাসের বাহিরে ঢালবেন। প্রিয় ভাইয়ের আমার, 1 গ্লাস পানি খাবেন, এটারও একটা নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো একজন ইমানদারের জন্য জেলখানা, আর আখেরাত হলো, দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। দুনিয়া ইমানদারের জন্য জেলখানা কেন বললেন? এর কারণ হলো জেলখানায় একজন মানুষ যেভাবে মন চায় সেভাবে চলতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, হাদিস বুখারীতে আছে, হাদিস সহিহ জামি কিতাবে আছে, হাদিস সহিহ হিব্বানে আছে, হাদিস মুস্তাদরাকে হাকিমে আছে। এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ
মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কোন দিন কিয়ামত হবে বলেন তো, কোন দিন কিয়ামত হবে? সাহাবীর এই প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, জান্নাতে যাওয়ার জন্য, পরকালের জন্য মনে হয় তোমার খুব প্রস্তুতি নেওয়া আছে, না হয় পরকাল কবে হবে, কিয়ামত কবে হবে কেন জানতে চেয়েছো? সেই কিয়ামতের প্রস্তুতির জন্য মা আ'দাত্তা লাহা, কি প্রস্তুত করে রেখেছো? এমন কোন আমল আছে যে কিয়ামতে তুমি নাজাত পেয়ে যাবে? সাহাবী বললেন, মা আ'দাত্তু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সিয়ামিন ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন নামাজ রোজা তেমন আমল করতে পারি নাই, তবে একটা আমল রেখেছি, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার এই কলিজায় সারা দুনিয়ার সব মানুষের চাইতে আমি আল্লাহ তার রাসূলের ভালোবাসা আমার কলিজায় পরিপূর্ণ রেখেছি। আল্লাহু আকবার। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের মাঠে তুমি তার সাথেই উঠবে। এবার প্রশ্ন, আপনার অন্তরে কার প্রতি ভালোবাসা? নায়ক, নায়িকা, খেলোয়াড়, নেতা, নেত্রী, দৈনিক যতবার আপনার নেতা নেত্রীর নাম নেন ততবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত আপনার মুখে উচ্চারিত হয় না। আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর তার নবীর ভালোবাসা কলিজায় পরিপূর্ণ রাখতে পারেন, তো আপনার মৃত্যুটা আপনার জন্য একটা উপহার হবে, একটা হাদিয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত, চোখের পানি ফেলে তার বিবি কাঁদছে, হাও চিৎকার করে একটু আওয়াজ করে কাঁদছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলছেন, ইয়া হাযিহি লিমা তাবকিনা, আরে বিবি তুমি কাঁদছো কেন, কি হয়েছে, কেন কাঁদছো বলো? বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিবি বলছেন, আমি কাঁদবো না, আনতা তাদহাক, আপনি হাসছেন, মৃত্যুর সময় কেউ হাসে, আমি কেন কাঁদবো না? আপনি আমাদেরকে রেখে মাটির তলে চলে যাবেন, তো আমি তো হাসবই, আমি তো কাঁদবই, আর আপনাকে দেখছি হাসছেন। ভাই মানে ইনি আসা পর্যন্ত ঠিক আছে, আমাকে একটু সময়টা জানা লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের ভাই। বেলাল হাসছেন আর তার বিবি কাঁদছেন, মৃত্যুর সময় কেউ কি হাসে? সবই আনতা তাদহাক, আপনি হাসছেন। বিবি বলছেন, আপনি কেন হাসছেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিবি তুমি কাঁদছো আর আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে। স্বামী মৃত্যুর সময় কেউ হাসে, কেন হাসছি জানো? বিবি, যেই নবীর জন্য আমি সারাটা জীবন কেঁদেছি, আমি মরলেই তো পরে নালকা মুহাম্মাদান ওয়া আসহাবাহু, আমি মরলেই তো পরে সেই নবীকে খুঁজে পাবো, সাহাবীদেরকে খুঁজে পাবো, এই চিন্তায় আমার কলিজায় আনন্দের জোয়ার চলছে। আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? ঈমান, ঈমান কাকে বলে? মৃত্যুর সময় হাসে, কারণ আমি মরলেই তো পরে আবার নবীকে খুঁজে পাবো। একজন আলেমকে এক সাধারণ লোক প্রশ্ন করছেন, একটা আরবি মোকালামার এক বইতে পেয়ে আমার কলিজায় যে বিশ্বাস করেন কি পরিমাণ আনন্দ লেগেছে। আলেমকে প্রশ্ন করলেন, সিফলিয়াল জান্নাহ, শেখ আমাকে এমন একটা জান্নাতের নিয়ামতের কথা বলেন যেই নিয়ামতের কথা শুনলে আমি জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাব। এমন একটা নিয়ামতের কথা বলেন যে আমি জান্নাতে সেটা হারাবো না, সব সময় জান্নাতে আমার পাশে পাবো, এমন একটা নিয়ামতের কথা বলেন। ওই আলেম বললেন, জান্নাতে তুমি যে নিয়ামতটা তোমার সাথে সব সময় পাবে সেই নিয়ামত হলো ফিহা রাসূলুল্লাহ, জান্নাতে গেলে আল্লাহর নবীকে তোমার পাশে পাবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথার নিয়ামত কি হতে পারে? সুবহানাল্লাহ বলেন, ফিহা রাসূলুল্লাহ। এবার বলেন যে আপনার কলিজায় এই পরিমাণ ভালোবাসা আছে কিনা? কি ভালোবাসা! কলিজা তো দুনিয়ার মানুষের ভালোবাসা, নায়ক নায়িকা খেলোয়াড়ের ভালোবাসা দিয়ে পূর্ণ করে রেখেছেন। কিভাবে আল্লাহ তার নবীকে ভালোবাসতে হয় সাহাবায়ে কেরাম দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাবে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে লাগলেন কোন দিন আল্লাহ নবী আসবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা মাঝে মাঝে খেজুর গাছের উপরে উঠে উকি মেরে তাকায় থাকতাম কোন দিন আল্লাহ নবী আসবে। গাছের উপরে উঠে আমরা পাহারা দিতাম, রাস্তার দিকে তাকায় থাকতাম কখন আসবে কখন আসবে। অনেক দিন অপেক্ষা করলাম, আসে না আসে না। একদিন চলেই আসলো। আল্লাহ নবী যেই দিন মদিনায় এসেছে, আল্লাহর কসম সেই দিন পুরো মদিনায় যেন আনন্দের জোয়ার চলছে, সারা মদিনার মানুষ যেন পাগল পারা হয়ে আল্লাহ নবীর সাথে দেখা করতে গিয়েছেন। আমি দেখছি যাওয়ার সময় প্রত্যেক মানুষ রাসূলের সাথে দেখা করতে যাবে, কোন না কোনো হাতিয়ে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে মাকে বললাম, মা তুমি না আল্লাহ নবীর কাছে যাবে না, কি দেরি করছো কেন? বাবা যাবো না মানে চল তাড়াতাড়ি, তোর জন্য অপেক্ষা করছি। আনাসকে হাতে ধরে নিয়ে যাচ্ছি। আনাস বলছে, মা
তুমি তো বড় নিমো খারাপ মা, মা তুমি যাচ্ছ আল্লাহ নবীর সাথে দেখা করতে, তো তোমার হাতে তো কোনো হাদিয়া তোফা কিচ্ছু নাই মা, তুমি এইভাবে যাবে? সবাইকে দেখলাম কোনো না কোনো উপহার নিয়ে গেছে, তুমি এই খালি হাতে যেতে চাচ্ছ? মা বলল আরাস, না না চল, আমি খালি হাতে যাচ্ছি না, আমিও কিছু না কিছু দিব ইনশাআল্লাহ, চল বাবা। ছেলেকে হাতে ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার প্রত্যেকটা লোক আপনার জন্য কোনো না কোনো উপহার নিয়ে এসেছে, আর আমি এক হতভাগ্য নারী, অসহায় নারী, আবার স্বামী নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব অসহায় মানুষ, আপনাকে দেওয়ার মতো কোনো হাদিয়া তৈরি করতে পারি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। আনাসকে ধরে বলছেন হাদা উনাইস, আদর করে উনাইস ডাকতেন। এই উনাইস হচ্ছে আমার কলিজার টুকরা, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। সবাই তো যা যা পেরেছে হাদিয়া দিয়েছে, আমার এই উনাইসকে নিয়ে আসলাম। হাদা খুদাইমাতুক হাদা খাদিমুক, এই আনাসকে নিয়ে আসলাম। সবাই যা যা হাদিয়া দিয়েছে, আর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। সারা জীবন আপনার খেদমতে লেগে থাকবে। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? কাকে বলে ভালোবাসা? এক মা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এসেছে, দুধের বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাকে, একটা ছোট বাচ্চা নিয়ে আসলাম, এটাকে যুদ্ধের ময়দানে আপনার সাথে রাখবেন। আরে ওকে যুদ্ধ করতে পারবে নাকি? ওরে আমার সাথে রেখে কি করব? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করা লাগবে না। কাফের মুশরিকরা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, আমার বাচ্চাকে সামনে রাখবেন, আমার বাচ্চা শেষ হয়ে যাক, আপনার জীবনটা বেঁচে থাকবে। আল্লাহু আকবার। কে বলে ভালোবাসা? এবার বলেন, সেই পরকালে নাজাতের জন্য আপনি কি পরিমাণ ভালোবাসা তৈরি করেছে? কি পরিমাণ ভালোবাসা আপনার আছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বললেন, বেলাল قد حانت وقت الصلاه فاذن في الناস। বেলাল আযান দিতে দাঁড়াও, আযান দিতে। বেলাল আযান দিতে দাঁড়ালেন, আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, সাথে সাথে মাটিতে ধপাস করে পড়ে গেলেন। বেলাল, কি হয়েছে, আযান দিচ্ছ না কেন? না না, আমি আযান দিতে পারবো না, আমার পক্ষেই মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা সম্ভব হবে না। চলে গেলেন আবু বকরের কাছে, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে দুটি আবদার নিয়ে এসেছি। এক নাম্বার আবদার হলো, আমি মদিনা ছেড়ে চলে যেতে চাই। দুই নম্বর হলো, আমি আযানের দায়িত্ব ছেড়ে দিতে চাই আর মদিনা ছেড়ে চলে যেতে চাই। বেলাল আযান না হয় দিতে পারবে না বুঝতাম, মদিনা ছেড়ে কেন চলে যাবে? আমিরুল মুমিনিন, আমি যখন মদিনায় হাঁটি, আল্লাহ রাসূল যেই জায়গায় হেঁটেছেন সেই জায়গার দিকে যখন তাকাই, তিনি যেখানে সিজদা দিয়েছেন সেই সিজদার দিকে যখন তাকাই, তিনি যেই জায়গায় বসেছেন সেই জায়গার দিকে যখন তাকাই, আমার কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। আমি মদিনায় থাকলে মনে চায় মাটি তলে ঢুকে যাই। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? সেই পরকালে নাজাত পাওয়ার জন্য সেই নবীর ভালোবাসা আপনার কলিজায় থাকতে হবে। কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ভুলে যাবে, কেউ কাউকে খুঁজবে না। মা বাপ সন্তান সন্ততি একজন আরেকজন থেকে পালাবে। আপনার জন্য সিজদায় পড়ে একজন কাঁদতে থাকবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন, ইরফা ইরফা ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা। নবী, আপনি মাথা উঠান, সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে যেন আপনার জন্য সুপারিশ করতে পারে, দুনিয়ায় সেই ব্যবস্থা রেখে গিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড় ছেলে যে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, উম্মতের জন্য তিনি চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন ফাসালহু মা ইউবকিকা। যাও আমার নবীর কাছে যাও, নবীকে জিজ্ঞেস করো কেন তিনি কাঁদছেন। আমার নবী আমার কাছে যা চাইবে, জিবরিল তুমি গিয়ে বলো, আমার নবী চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। কেন কাঁদছে? আমার নবী যা চাইবে আমি তা দিব। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেন কাঁদছেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে। সেই দিন যদি আল্লাহর নবী চাইতেন যে, সেদিন যদি চাইতেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের মালিক হতে চাই, বড় নেতা হতে চাই, সেরা অর্থশালী হতে চাই, উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দাও, আমি এমনটা চাই, আল্লাহ সেই দিন তাও দিতেন। কিন্তু তিনি না, দুনিয়া অর্থ সম্পদ টাকা পয়সা চান নাই, খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক বিয়ের দাওয়াতে গেলেন। দামি ভালো গোশত আর রুটি তার সামনে দিলেন। তিনি সেই রুটি আর গোশতের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এই খাবার আমি আবু হুরায়রার পেটে যাবে না। কেন, আপনি কি রাগ করেছেন? না না, রাগ করি নাই। এই খাবার আমি পেটে নিতে পারবো না। কেন, কি হয়েছে? বলল, আমি সেই নবীর সাথে সারা জীবন কাটিয়েছি, যেই নবী তার সারা জীবনে এইরকম ভালো গোশত আর রুটি খাওয়ার তৌফিক কোনোদিন হয় নাই। আল্লাহু আকবার। তিনি অর্থ সম্পদ চান নাই, তিনি চেয়েছেন, জিবরাইল আমার আল্লাহকে গিয়ে বলো আমার দুনিয়ার কোনো চাওয়া নাই, আমার চাওয়া আমার উম্মত কিয়ামতের মাঠে যেন নাজাত পায়, আমার উম্মতের জন্য আমি কাঁদছি। আল্লাহু আকবার। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল একটা দোয়া ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীরা সেই দোয়া দুনিয়ায় খরচ করেছে। ইন্নী আখতাবিউ বিহা শাফাআতাল লিউম্মতি। আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই দোয়া আমি দুনিয়ায় খরচ করব না, আমি রেখে দিলাম কিয়ামতের মাঠে তোমার কাছে। এখন রাখো, কিয়ামতের মাঠে আমার উম্মত যখন বিপদে পড়বে, সেই কিয়ামতের মাঠে আমার উম্মতের নাজাতের জন্য এই দোয়া আমি সেই দিন খরচ করব। আল্লাহু আকবার। জানি না কোন ভাষায় বললে আপনি বুঝবেন, সময় শেষ। জানি না কোন বাক্য আর শব্দ দিয়ে বললে আবার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, কিভাবে বললে আপনার কলিজায় আল্লাহ তার নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। আমি জানলে আমি সেইভাবে বলতাম। আমি চেয়েছি আপনার মাঝে একটা পরিবর্তন আসুক। এই কলিজাকে পরিবর্তন করেন, এই অন্তরটাকে পাল্টান। কবরে আপনাকে যেতে হবে, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়টা কলিজায় ঢুকান। আল্লাহর প্রতি ভালোবাসা আর আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, কিচ্ছু লাগবে না, পুরো জিন্দেগি এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম।